আপনারা প্রায় সবাই জানেন যে আমার চ্যানেলে প্রত্যেক মাসে মান্থলি ফার্টিলাইজিং ভিডিও তৈরি হয়। আর সেই ভিডিও দেখার জন্য কিন্তু বহু দর্শক বা আমার বহু সাবস্ক্রাইবার অপেক্ষা করে থাকেন। তো আজকে আপনারা জানেন এপ্রিল মাসের প্রথম, তো এপ্রিল মাসেও আমি কি পরিচর্যা করতে হবে সেটা কিন্তু ডিটেলসে দেখাবো বা ডিটেলসে বলে দেবো আজকে ভিডিওয়। আর যেহেতু এটা এপ্রিল মাস, আর এপ্রিল মাস মানেই ড্রাগন গাছে ফ্লাওয়ার আসা শুরু, অর্থাৎ ফ্রুটিং সিজন কিন্তু শুরু, তাই পরিচর্যা কিন্তু একটু ইম্পর্টেন্ট হবে। অবশ্যই একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন, ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। কোথাও স্কিপ করলে কিন্তু আপনারই সমস্যা হতে পারে, অর্থাৎ বুঝতে সমস্যা হতে পারে। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আমার কাছে আছে, আর তার মধ্যে ফুল আসেনি খুবই সামান্য কয়েকটা ভ্যারাইটিতে। ম্যাক্সিমাম যত ভ্যারাইটি তাতে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ডিজার্ট কিংয়ে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। তারপরে এই দেখতে পাচ্ছেন সুগার ড্রাগনে কিন্তু ফুলও আছে, ছোট ছোট ফুলও বেরোচ্ছে, সঙ্গে কিন্তু ফ্রুটও কিন্তু সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বেশ কিছু ফ্রুট কিন্তু সেট হয়ে গেছে। নেক্সট এটা এক্সেও দেখতে পাচ্ছেন ফ্রুট কিন্তু সেট হয়ে গেছে। এদিকে লেমন ইয়েলোতে কিন্তু কন্টিনিউয়াসলি ফুল ফুটে চলেছে, প্রত্যেক দিন দেখছি প্রায় ফুল ফুটে চলেছে। ওদিকে পালোরা কিন্তু একটু ম্যাচিওর হয়েছে, পালোরা কিন্তু এবার পাকবে, আর কিছুদিনের মধ্যে এই ফলগুলো পেকে যাবে, বেশ সুন্দর সাইজও হয়েছে। তো এরকম প্রত্যেকটা ভ্যারাইটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্লাওয়ার আসা শুরু হয়ে গেছে। দেখুন লিসাতেও কিন্তু ফ্লাওয়ার আসা শুরু হয়ে গেছে। এরকম প্রত্যেকটা ভ্যারাইটিতে কিন্তু এখন ফ্লাওয়ার আসা শুরু হয়ে গেছে। আর এই 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আমার মাধ্যমে কালেকশন করতে গেলে স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাকে SMS পাঠাতে হবে। কি লিখবেন সেখানে? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, এটা লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে এই 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন, তার যে লিস্ট, সেই লিস্ট কিন্তু আপনার নাম্বারে আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই সেন্ড করে দেওয়া হবে। তাহলে SMS পাঠাতে ভুলবেন না। আর প্রাইস লিস্ট আপডেট হয়েছে, তাই যাদের কাছে পুরনো প্রাইস লিস্ট আছে তারাও অবশ্যই একবার করে নক করবেন নতুন প্রাইস লিস্ট পাওয়ার জন্য। তো মোটামুটি এবার আমরা পরিচর্যা নিয়ে আলোচনা করব। তো যেহেতু দেখতে পাচ্ছেন প্রায় সব ভ্যারাইটিতে কিন্তু ফ্লাওয়ার আসা শুরু হয়ে গেছে, তো সেই কারণে আমাদের পরিচর্যা কিন্তু একটু ভিন্ন প্রকৃতির হবে। এই মাস থেকে কিন্তু একটু আলাদা টাইপের পরিচর্যা শুরু হবে। তো সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই সময় প্রচণ্ড পরিমাণে গরম, আর এই গরমে অবশ্যই জল মেনটেনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই সময় আমরা বেশি জল দিতে পারবো না, আবার কমও দিতে পারবো না, কারণ এই যে টাইমটা চলছে এই টাইমে কিন্তু অবশ্যই ড্রাগনের জলের ঘাটতি হবে, আবার জলের ঘাটতি দিতেও হবে। অতিরিক্ত জল দিলে কি হবে, পাতার ভিতরে পাতা মোটা হয়ে থাকবে এবং পাতার ভিতরে কিন্তু জল জমে থাকবে, তার ফলে কিন্তু সানবার্নের উপদ্রব দেখা দিতে পারে, সানবার্ন কিন্তু হতে পারে। সেই কারণে সানবার্ন যাতে একটু কম হয়, সেই কারণে কিন্তু আমরা কি করব, আমরা জলও কিন্তু কন্ট্রোল করব, জলটা একটু কম দেব। তবুও সেটা কীরকম দেব, আমরা অবশ্যই মাটি যদি চেক করতে পারি তাহলে মাটি চেক করব। যদি আপনাদের কাছে 3-in-1 বা 4-in-1 সয়েল টেস্টিং মিটার থাকে, সেটা দিয়েও কিন্তু আপনারা টেস্ট করতে পারেন, টেস্ট করে জল দিতে পারেন। কি ওটা তো আমি আগেও অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এরকম মাটিতে ফুতে দিলে সেখানে জল আছে কিনা সেটাও কিন্তু দেখিয়ে দেয়। তো আমি অবশ্যই একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই মেশিনটার ডেসক্রিপশনে, আপনারা যদি চান ওটাও কিন্তু কিনে নিতে পারেন। আর দ্বিতীয় সহজ উপায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম মাটি খুঁড়বেন, প্রায় 2 ইঞ্চি খুঁড়বেন, 2 ইঞ্চি নিচে মাটি নিয়ে একটু এরকম হাতে মাটি নেবেন, নিয়ে এরকম আঙুলের মাথায় চাপ দেবেন, চাপ দিয়ে যদি দেখেন যে কোনো রকম ময়েশ্চার ফিল পাচ্ছেন না, আপনার আঙুলে কোথাও ময়েশ্চার ফিল পাচ্ছেন না, যেমন এই মাটিটায় কোথাও ময়েশ্চার দেখা যাচ্ছে না, অর্থাৎ আমরা 1 সপ্তাহ হয়ে গেছে জল দেওয়া হয়েছে, তো সেই কারণে এতে কোনো আর ময়েশ্চার নেই বা কোনো জলের ভাব নেই, তো সেই কারণে কিন্তু এখানে এক্ষুনি জল দেওয়ার প্রয়োজন হবে।
তো আমরা কি করব, এইভাবে মাটি চেক করে জল দেবো। যখনই দেখবো একদম ময়েশ্চার ফিল পাচ্ছি না সেই সময় জল দেবো, আর যখন দেখবো ময়েশ্চার ফিল হচ্ছে বা মাটিতে জল আছে তাহলে কিন্তু সেই মাটিতে আর সঙ্গে সঙ্গে জল দেওয়া যাবে না। আর তৃতীয় যেটা বলবো, এই গরমে অবশ্যই যতটা পরিমাণে আপনি শীতকালে জল দিতেন তার থেকে একটু জল অবশ্যই কমিয়ে দিন। যতটুকু জল লাগবে তার চেয়ে কিন্তু একটু কম দিলে কি হবে, গাছের একটা জলের চাহিদা থাকবে এবং পাতা অতটা মোটা হবে না। এটা সানবার্নের ক্ষেত্রে কিন্তু অনেক উপকারী। দেখতে পাচ্ছেন এটা ক্যামেলিয়নে ফুল এসছে দেখুন একটা ডালে। দ্বিতীয় যেটা বলবো, এই সময় যেহেতু টেম্পারেচার 37-38 পর্যন্ত উঠছে, এখন আমাদের এখানে অনেক জায়গায় কিন্তু 40 ক্রস করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবার প্রথমে বলবো সেটা সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য যে সমস্ত ওষুধ সেটা কিন্তু ইউজ করতে হবে। যেমন গ্রিন মিরাকেল কিন্তু এই সময় 8 থেকে 10 দিন বা 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু একবার দেওয়া উচিত, অর্থাৎ মাসে 3 বার অন্তত গ্রিন মিরাকেল এখন কিন্তু গাছে স্প্রে করতে হবে। তবে কিন্তু মানে অনেকটাই গাছে সানবার্ন কম দেখা দেবে। নেক্সট যেটা বলবো, যাদের এই আমাদের মতো টেম্পারেচার এতটা কম নেই, এর থেকে একটু বেশি অর্থাৎ 40-42 পর্যন্ত উঠে যাচ্ছে, তাদের কিন্তু গ্রিন মিরাকেল অতটা ভালো কাজ করবে না। তাদের ক্ষেত্রে সবচেয়ে কাজ করবে কি প্রথমটা অপশান আমি বলবো, প্রথম অপশানে হচ্ছে আপনারা সেই সমস্ত এলাকায় যেখানে 40 ডিগ্রি ক্রস করছে সেখানে কিন্তু আপনারা প্রথম অপশানে কাউলিন ক্লে স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 100 গ্রাম কাউলিন ক্লে কিন্তু আপনি জলে মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারেন। গাছ কিন্তু একদম সাদা কালার হয়ে যাবে। তাতে কিন্তু সাদা কালারে রোদ্দুর রিফ্লেক্ট হয়, আপনারা জানেন। তো সেই কারণে কিন্তু সেক্ষেত্রে সানবার্ন অনেকটাই কম হওয়ার সম্ভাবনা। তো এটা প্রথম পদ্ধতি গেল। আর দ্বিতীয় পদ্ধতিতে শেড করে দিতে হবে আপনাকে, অর্থাৎ সূর্যের তাপ যাতে না পায় সেই জন্য আপনাকে অবশ্যই উপরে নেটের বা আপনারা যেভাবে শেড করে বিভিন্ন রকমের, অনেকে কাপড়ে করে, তো সেরকম শেড কিন্তু আপনাদের করে দিতে হবে, ছাওয়া করে দিতে হবে। তাহলেই কিন্তু প্রপারলি মোটামুটি মানে এই ফ্লাওয়ারগুলোকেও টিকানো যাবে, ফুলগুলো আর ঝরবে না। যেহেতু সামনে টেম্পারেচার আরও বাড়বে, তো ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা কিন্তু মারাত্মক পরিমাণে দেখা দেবে। একবার গরম থেকে প্রোটেক্ট করার পরে যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের এবার ফুল আরও বেশি বেশি আনাতে হবে। যেহেতু গরম আর গাছের সেরকম সমস্যা করছে না, সে কারণে আমরা কিন্তু এবার ফুলের জন্য ভাববো। তো ফুল বেশি বেশি আনতে গেলে কি দিতে হবে, ফ্লাওয়ার বুস্টার দিতে হবে। আর আমি যেহেতু অর্গানিক 100% অর্গানিকে চাষ করি, সেই কারণে অবশ্যই 100% অর্গানিক ফ্লাওয়ার বুস্টারের কথাই কিন্তু আমি আপনাদের বলবো। অর্গানিক 100% অর্গানিক ফ্লাওয়ার বুস্টার কি আছে, যেমন ব্ল্যাক অমৃত কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো, প্রচুর পরিমাণে কিন্তু ফ্লাওয়ার আসতে সাহায্য করবে। তো ব্ল্যাক অমৃত অবশ্যই আমরা ইউজ করব ড্রাগন গাছে। আর তারপরে যেটা ইউজ করব, একবার এই ফুলগুলো যখনই দেখবেন এই সাইজের ফুল হয়ে যাবে, এই সাইজের ফুল হয়ে যাওয়ার পরেই কিন্তু একবার অন্তত আপনারা ফাঙ্গিসাইড কিন্তু ইউজ করবেন, সেটা হচ্ছে কপার ফাঙ্গিসাইড। ড্রাগনে কিন্তু আমি বারবার বলি অন্য ফাঙ্গিসাইড ইউজ করবেন না, কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড আপনাদের ব্যবহার করতে হবে। না হলে অন্য ফাঙ্গিসাইড ড্রাগনে কোনো কাজ করে না, কিন্তু আপনাদের শুধু খরচা হবে। তাই ফাঙ্গিসাইড যেটা দেবেন সেটা কপার অক্সিক্লোরাইড যুক্ত অবশ্যই হতে হবে। তারপরে যেটা উপদ্রব হতে পারে সেটা দেখবেন, ফ্লাওয়ারে অনেক সময় পিঁপড়ে উপদ্রব করে, পিঁপড়ে ফুল কিন্তু নষ্ট করে দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পিঁপড়ের ওষুধ হচ্ছে আপনার যে গুঁড়ো ওষুধগুলো পাওয়া যায়, ফলিডল ডাস্ট বা গ্যামাক্সিন পাউডার, এই ধরনের যে গুঁড়ো ওষুধগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু গুঁড়ো অবস্থায় কিন্তু আপনারা ইউজ করতে পারেন। গুঁড়ো অবস্থায় কিন্তু ড্রাগন গাছে ডাইরেক্ট ইউজ করলে কোনো ক্ষতি নেই। তবে আমি জলে গুলে যে সমস্ত ওষুধ ইউজ করতে হয় সেগুলো কিন্তু আমি ইউজ করতে বারণ করব ড্রাগন গাছে, বিশেষ করে ফুল যখন থাকবে সেই অবস্থায় কিন্তু ইউজ করা যাবে না। তবে আমি গুঁড়ো ওষুধে দেখেছি সাইড এফেক্ট কিন্তু কিছু হয় না ড্রাগনের। তবে জল ওষুধে অবশ্যই ক্ষতি হয় ড্রাগনে। কোনো জল ওষুধ বা কোনো বিষ জাতীয় জল ওষুধ কিন্তু আপনারা ড্রাগন গাছে একদম ব্যবহার করবেন না। ব্ল্যাক অমৃত কতবার দিতে হবে সেটা আমি বলে দিইনি। তো এই যে মাস অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে আপনি ব্ল্যাক অমৃত যদি ইউজ করেন, তাহলে ব্ল্যাক অমৃত কিন্তু
2 থেকে 3 বার কম করে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। 2 থেকে 3 বার ব্যবহার করবেন, তাহলেই কিন্তু যথেষ্ট। এবার আপনাদের মাটিতে সার দিতে বলবো, সেটা হচ্ছে মিক্সড ফার্টিলাইজিং অর্থাৎ হার্ড ফার্টিলাইজার, সেটা কিন্তু মাটিতে দিতে হবে। কি দেবেন আমি মিক্সটা বলে দিচ্ছি, সেগুলো কিন্তু সেইভাবে মিশিয়ে কিন্তু মাটিতে দিয়ে দেবেন। এটা দেখছেন হাওয়াইয়ান অরেঞ্জের হাইব্রিড ফুল কিন্তু ফুটছে কন্টিনিউয়াসলি। তো মোটামুটি মাটিতে কি কি মিশাবেন, মাটিতে মিশাবেন মোটামুটি এরকম বড় সাইজের যে ড্রাগন গাছগুলো, এরকম বড় সাইজের ড্রাগন গাছ যদি হয় তাহলে 4 থেকে 5 কেজি পরিমাণে ভার্মি কম্পোস্ট নেবেন। তার সঙ্গে 100 গ্রাম থেকে 150 গ্রাম হাড় গুঁড়ো, 150 গ্রাম শিংকুচি, সিউইড নেবেন 100 গ্রাম, আর তার সঙ্গে আপনারা নিমখোল মিশিয়ে নেবেন 200 গ্রাম। এইটা যে মিক্সড করবেন, যেগুলো বললাম এগুলো সব একসঙ্গে মিশিয়ে ড্রাগন গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেবেন, দিয়ে মাটির সঙ্গে কিন্তু মিশিয়ে দেবেন। দিয়ে কিন্তু মাটির সঙ্গে শুধু মিশিয়ে দিলে হবে না, তারপরে কিন্তু এরকম খড় যেমন দেওয়া আছে এরকম খড় দিয়ে কিন্তু মালচিং করে দিতে হবে। গরমে মালচিং করলে কি হবে, তাড়াতাড়ি জল শুকাবে না, এবং মানে জল একবার দিলে আপনি দেখবেন এই সময় যদি মালচিং না থাকে আপনার বাগানে, তাহলে আপনি জল দেবেন 1 দিন কি 2 দিনের মধ্যে একদম মাটির সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু মালচিং করা অনেক বেশি সুবিধাজনক। মালচিং করবেন, আর তা বাদেও কিন্তু গরমের অতিরিক্ত তাপ কিন্তু মাটিতে লাগবে না এই মালচিং করার ফলে, সেই জন্য কিন্তু মাটিটাও একটু ঠান্ডা থাকবে, গাছ কিন্তু তার জন্য অনেকটা বেশি হেলদি থাকবে। তো অবশ্যই মালচিং কিন্তু করে দেবেন। এবার মালচিং করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে, মালচিং করার পরে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জল দিয়ে এই মাটিটা ভিজিয়ে দেওয়া। তো এই জল দিয়ে মাটিটা ভিজিয়ে দিতে গেলে আমাদের কি করতে হবে, নর্মালি জল আমরা কিন্তু দেবো না, এই মাসে কিন্তু হিউমিক অ্যাসিড দেবো। হিউমিক অ্যাসিডের সঙ্গে জল কিন্তু মিশিয়ে দেবো। হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্ট একসঙ্গে কিন্তু আপনারা দিতে পারেন। এপসাম সল্ট মোটামুটি 15 থেকে 20 গ্রাম এবং হিউমিক অ্যাসিড মোটামুটি 10 গ্রাম পার পোলে, একটা পোলের জন্য বললাম। এটা কিন্তু 2-4 লিটার জলে একসঙ্গে মিশিয়ে কিন্তু এটা গোড়ায় মাটিটা কিন্তু আপনি ভিজিয়ে দেবেন। আর হিউমিক অ্যাসিড যেটা বলেছি সেটা কিন্তু লিকুইড নয়, আমি অবশ্যই যেটা ফ্লেক্স, যেটা গুঁড়ো, সেই গুঁড়ো হিউমিক অ্যাসিডের কথা বলেছি। দানা হিউমিক অ্যাসিডও পাওয়া যায়, সেটা কিন্তু দিলে কিন্তু 100 থেকে 150 গ্রাম পার পোলে কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তবে সেটা প্রয়োজন নেই, আপনারা কিন্তু গুঁড়োটা কিনবেন, এটা কিন্তু সাশ্রয় বেশি। আমরা এবার বাগানে শেড করে ফেলবো। তো যারা শেড করছেন তাদেরকে আমি বলে দিচ্ছি, তারা কিন্তু ওয়েস্ট ডিকম্পোজার, ট্রাইকোডার্মা এই ধরনের ব্যাকটেরিয়াও কিন্তু ইউজ করতে অসুবিধা হবে না এই গরমে। তবে যাদের শেড করছেন না, ডাইরেক্ট খোলা আকাশের নিচে আপনার থাকবে, তাদের কিন্তু অবশ্যই সমস্যা কোনটা হবে, তারা কিন্তু ওয়েস্ট ডিকম্পোজার বা ট্রাইকোডার্মা ইউজ করলে ভালো বেশি একটা কাজ হবে না, কারণ ওগুলো ব্যাকটেরিয়া, রোদ্দুরে প্রচণ্ড গরমে ব্যাকটেরিয়া কিন্তু বাঁচানো জাস্ট লাইক ইম্পসিবল, তাই ব্যাকটেরিয়া মারা যায়। সেই কারণে যাদের শেড আছে সেই সমস্ত শেডের নিচে কিন্তু ব্যাকটেরিয়া মরবে না, আর সেই সমস্ত গাছেই কিন্তু অবশ্যই আপনারা ওয়েস্ট ডিকম্পোজার বা ট্রাইকোডার্মা এই ধরনের লিকুইড করে ব্যাকটেরিয়া কিন্তু আপনারা ইউজ করতে পারেন, বা আপনারা যে কার্বন প্লাস ব্যাকটেরিয়া হয় সেটাও কিন্তু আপনারা কিন্তু মাটিতে বা গাছে স্প্রে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা দেখলেন কত ড্রাগনের ভ্যারাইটিতে ফুল আসা শুরু হয়ে গেছে। তাহলে অবশ্যই ফুল আসা শুরু হয়েছে মানে ড্রাগনের ফ্রুট সিজন শুরু হচ্ছে, আর এই ফ্রুট সিজন শুরু হচ্ছে মানে অবশ্যই নর্মাল সময় যে ধরনের পরিচর্যা আমরা করি তার থেকে একটু পার্থক্য তো অবশ্যই হবে। তাই আজকে ভিডিওতে যেগুলো বললাম একটু আপনাদের আলাদা লাগতে পারে। আর ভিডিওর প্রথম দিকেই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে কিভাবে চারা অর্ডার করতে হবে। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কিন্তু আমাকে একটা SMS পাঠাতে হবে, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করবেন হোয়াটসঅ্যাপে। আমার মাধ্যমে যে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে সেই লিস্ট কিন্তু আপনার নাম্বারে অবশ্যই সেন্ড করে দেওয়া হবে। আর প্রাইস লিস্ট আপডেট হয়েছে, যাদের কাছে পুরনো প্রাইস লিস্ট আছে তারাও কিন্তু আমাকে অবশ্যই নক করবেন নতুন প্রাইস লিস্ট পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ওই যে নিচে লাল রঙের বোতামটা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন, এই বাটনটাতে অবশ্যই ক্লিক করে ফেলুন আর পাশের বেল আইকনে ওয়াল সিলেক্ট করে দিন, তাহলে কিন্তু আমার কোনো ভিডিও বা কোনো নোটিফিকেশন কখনোই আপনি মিস করবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।